এই বাবলু, বসো। কই যাচ্ছিলা? আমি তো ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। সারাদিন খালি ক্যান্টিনে বসে গসিপ না? কই গসিপ করি না তো, খাই। খাই না হলে গসিপ করি, এছাড়াও এখানে কাজটা কি? হ্যাঁ, ওইখানে কি এমন ইনফরমেশনটা শেয়ারিং হয়? আর ওইখানে সবাই যারা বসে তারা কি নিয়ে চিন্তা ভাবনা করে? নেশন ওয়াইড জিনিসপত্র নিয়ে, খালি এই একটা দেশ নিয়ে। এত সীমাবদ্ধ জ্ঞান এদের কেন? মানে ইন্টারন্যাশনালি চিন্তা করা যায় না? হ্যাঁ, এই বয়সে তো তোমাকে মানে ইন্টারন্যাশনালি সব কিছু চিন্তা করতে হবে। থিঙ্ক বিগ। কিন্তু ভাই আমার মানে ব্যাপারটা আমি বুঝতে। তাই না? হ্যাঁ বলো বাচ্চু, আমি ব্যাপারটা বুঝতে। বাচ্চু, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না। তোমার কথাবার্তা আমার সব ইরেলেভেন্ট লাগতেছে, সব অপ্রাসঙ্গিক। হ্যাঁ, আমার কথা তো অপ্রাসঙ্গিক লাগবেই, কারণ তোমার তো জ্ঞান ওই ক্যান্টিনে সীমাবদ্ধ। কিন্তু আমাকে দেখো, আমার জ্ঞান তো আর ক্যান্টিনে সীমাবদ্ধ না, আমার জ্ঞান তো ইজিপ্ট পর্যন্ত চলে গেছে। আমি স্কলারশিপ পাইছি, আমি মিশরে যেতেছি পড়ালেখা করতে, ঠিক আছে? মিশরের স্কলারশিপ? যদিও আমার খারাপ লাগতেছে, মানে এই ভার্সিটির সাথে আমার একটা মানে আত্মার একটা টান ছিল, আমার মায়া ছিল এই ভার্সিটিটার প্রতি। তারপর আমি কিছু মনে করি না, কারণ হচ্ছে যে এই ভার্সিটি থেকে আমি গিয়ে আরেকটা নতুন ভার্সিটিতে জয়েন করতেছি। সো আমি আসলে পারপাস সার্ভ করতে পারবো, আর মানে আমি ইন্টারন্যাশনালি মুভ করতে পারতেছি, ওইটাই শান্তি। ইজিপ্ট যাচ্ছি। হ্যাঁ, ভালোই হয়েছে, তুমি স্কলারশিপ পাইছো। চলো মিষ্টি খাও। খাওয়াবো নি পরে? না না, পরে না, স্কলারশিপ পাইছো, এখনই মিষ্টি খাওয়াইতে হবে। আরে এখন কোত্থেকে মিষ্টি খাওয়াবো? দাঁড়াও, পরে খাও। আরে না না, পরে আর তুমি খাওয়াবা না, আমি জানি, এখনই খাওয়াইতে হবে। আচ্ছা চলো দেখ, আসো। মিশর কি সুন্দর একটা কান্ট্রি। আরে মানে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্ন রকমের কৃষ্টি কালচার দ্বারা সমৃদ্ধ একটা দেশ। স্থাপত্যগুলো কি, মানে কি আর্কিটেকচার, পিরামিড, পৃথিবীর সবচেয়ে সুন্দর। আরে আমি তো চিন্তা করছি এয়ারপোর্টের নেমেই ডিরেক্ট যাবো পিরামিডে, পিরামিডে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড, তোমরা এখানে বসে বসে দেখবা। ইস, তুমি কত লাকি। আমিও যদি তোমার মতো একটু মিশর যাইতে পারতাম, নীল নদের পাশে বইসা চিকেন গ্রিল খাইতে পারতাম। আহ, তোমার সমস্যাটা কি? সারাদিন খাওয়া খাওয়া করো কেন? হ্যাঁ, খাইতে হচ্ছে বাদাম, গ্রিল চিকেন আনলা করতে গা। একবার চিন্তা করে দেখো, এক মাড়িতে রাখছো গ্রিল চিকেন, আরেক মাড়িতে রাখছো বাদাম, দুটো একসাথে চাপানি দিলে কিরকম পিটার টেস্ট হয়? তুমি ঠিক বলছো বাচ্চু, শাকটা অনেক বাজে লাগবে। আমি যে ভার্সিটিতে যেতেছি ওইটা তো অদ্ভুত সুন্দর, মানে ভার্সিটিটা এত সুন্দর, চারিদিক দিয়ে গাছপালা ঘেরা, অনেক সুন্দর, পুরো ন্যাচারাল বিউটি, বুঝছো? আর ওইখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা ওইটা পুরো পিরামিডের মতো, রেজিস্ট্রার বিল্ডিংটা ওইটা পিরামিডের মতো, আর্ট ফ্যাকাল্টিটা ওইটাও পিরামিডের মতো। তিনটা পিরামিড তো আমার ভার্সিটির ভিতরেই আছে। আর মিশর দেশটাও তো অনেক সুন্দর, গাছ গাছালি দিয়ে ভরা, পুরাটাই তো গ্রিন গ্রিন গ্রিন। মিশর গ্রিন? আচ্ছা ঠিক আছে, গ্রিন। কিন্তু বাচ্চু, তুমি যে এই ভার্সিটি এতদিন পড়াশোনা করলা, তো ওগুলার কি হবে? আমি সারাদিন তো থাকো ক্যান্টিনে বসে, রেস্টুরেন্টে বসে, খালি খাওয়া 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 খাওয়া। ওইসব জায়গায় বসে থাকলে তো অলওয়েজ থট ট্রান্সফার হয় আর ফুড ট্রান্সফার হয়। ক্রেডিট ট্রান্সফার কি বুঝো? ক্রেডিট ট্রান্সফার করতেছি। বুঝি তো। এখানে যতটুকু করছি সেটা এখানেই শেষ, তারপর ওইখানে গিয়ে এখান থেকে শুরু। ওইটা পিরামিডের মতো, আর্ট ফ্যাকাল্টিটা ওইটাও পিরামিডের মতো। তিনটা পিরামিড তো আমার ভার্সিটির ভিতরেই আছে। আর মিশর দেশটাও তো অনেক সুন্দর, গাছ গাছালি দিয়ে ভরা, পুরাটাই তো গ্রিন গ্রিন গ্রিন। মিশর গ্রিন? আচ্ছা ঠিক আছে, গ্রিন। কিন্তু বাচ্চু, তুমি যে এই ভার্সিটি এতদিন পড়াশোনা। আচ্ছা কত হয়েছে?